আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বেনাস ফ্যাশন ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে খুবই ক্রিয়েটিভ অ্যান্ড খুবই সুন্দর একটি নেক ডিজাইন দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনিও তৈরি করে নিতে পারবেন এই সুন্দর নেক ডিজাইনটি। জাস্ট আমার ভিডিওটি ফলো করুন, আমি কিভাবে নেক ডিজাইনটি তৈরি করছি। আমি কথা দিচ্ছি আপনি নতুন হলেও তৈরি করে নিতে পারবেন। আর আমার ডিজাইনটি যদি ভালো লেগে থাকে বা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। তো আমি নেক ডিজাইনটির জন্য চওড়া নিচ্ছি 5.5 আর লম্বা নিচ্ছি 10 ইঞ্চি। প্রথমে 3 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি, আপনারা ছোটো গলা চাইলে একটু কম দিতে পারেন। তারপর 3.5 ইঞ্চিতে মার্ক করছি। আমার নেক ডিজাইনটা আপনারা খেয়াল করে দেখতে পারবেন, উপরে একটি পার্ট অ্যান্ড নিচে আরেকটি পার্ট, দুইটি পার্ট ছিল। তো প্রথমে 3.5 ইঞ্চি, তারপর 8.5 ইঞ্চি। আমি সব কিছু কিন্তু টাইপ করে দেখিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। তারপর মার্ক দিয়ে আমি এভাবে দুইটি বক্স করে নিচ্ছি। প্রথমে 3.5 ইঞ্চি, তারপরে কিন্তু 8.5 ইঞ্চি। আমি আবারও বলে নিচ্ছি, রাউন্ড নেক করে নিতে হবে। আপনারা আশা করছি আপনারা প্রথমেই দেখতে পেরেছেন, প্রথমটি ছিল রাউন্ড নেক, তার মধ্যে কোনিক ডিজাইন ছিল। তো ওই ডিজাইনটির জন্য 1 ইঞ্চি করে চারদিক দিয়ে এভাবে মার্ক করে নিতে হবে। আমি মার্ক করে নিচ্ছি, এভাবে মার্ক করে তারপর আমি 1/2 ইঞ্চিতে একটি মার্ক করব। তারপর ফিতা দেখবেন 2 দাগের মতো এরকম থাকে, অল্প একটু ডিস্টেন্স আমি দাগ দিয়ে নিচ্ছি। তারপর এটাকে একটু রাউন্ড করে নিতে হবে, কলার নেক যেভাবে থাকে ওরকমভাবে মার্ক করে নিয়েছি। তারপর ডিজাইনের জন্য আমি 1 ইঞ্চিতে মার্ক করছি। আমি যেভাবে মার্ক করছি আপনারা সেম ওয়েতে এভাবে মার্ক করলে আপনাদের নেকটি অনেক সুন্দর হবে। তারপর 3.5 ইঞ্চিতে মার্ক করছি, প্রথম যে বক্সটা করেছি তার নিচ থেকে। ওকে, তারপর 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, দিয়ে এটা একটু রাউন্ড করে মিলিয়ে নেবেন। তারপর 8.5 ইঞ্চিতে যেখানে নিয়েছি সেখান থেকেও এভাবে হালকা করে রাউন্ড করে মার্ক করে নিতে হবে। পুরো সাইডে আমি 1/2 ইঞ্চি করে মার্ক করে নেক ডিজাইনটি আমি কেটে নিব। আপনি যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে অসংখ্য কাটিং, স্টিচিং অ্যান্ড ডিজাইনার ড্রেসের ভিডিও পেয়ে থাকবেন। তো প্রথমে আমি বক্রমের সাইড কেটে নিচ্ছি। আর আমি এটা পেস্টিং বক্রম, মানে যেটা আয়রন করে লাগানো যায়, ভালো মানের বক্রমটা ইউজ করছি। আপনাদের কাছে যে নর্মাল বক্রমটি আছে সেটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। তো তারপরে আমি প্রথম অংশটা কেটে নিচ্ছি, 3.5 ইঞ্চিতে মার্ক করে 1 ইঞ্চিতে যে মার্ক করেছি সেটা কেটে নিয়েছি। দেন দাগের সাথে সাথে পরের অংশটি কেটে নিচ্ছি। আর এই বক্রমটা আপনারা ফেলে দিবেন না, আমার এটা কাজে লাগবে। ওকে, এখন যে অংশটা কেটেছি সেটা কিন্তু কাজে লাগবে, সো এই বক্রমটা ফেলে দিবেন না, এক্সট্রা বক্রমটা রেখে দিতে হবে। এখন আবার দাগের সাথে সাথে কেটে নিচ্ছি উপরের নেক ডিজাইনটি। এই অংশটা আপনারা ফেলে দিতে পারেন, বাট আমি আপনাদের দেখাচ্ছি কোন অংশটা আমি ফেলে দিইনি। এই যে দেখুন, আমি এটা কিন্তু রেখে দিয়েছি, এটা আমার কাজে লাগবে। আমি যে ডিজাইনটি করেছি আপনারা দেখতে পেরেছেন, 4টি শো বাটন অ্যাডজাস্ট করেছি, এই বক্রম দিয়ে কিন্তু আমি ওই ডিজাইনটি করেছি। সেজন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যাতে, কারণ আমরা বক্রমগুলা কেটে নেক ডিজাইনটি কেটে এক্সট্রাতে ফেলে দেই। তা আমি আগেই বলে নিয়েছিলাম আমি আয়রনের সাহায্যে এই বক্রমটা অ্যাডজাস্ট করতে পারবো, সো আমি লাগিয়ে নিয়েছি। সেম ওয়েতে উপরের যে নেকটা কেটে নিয়েছি তার জন্য আরেকটি করে পার্ট কেটে নিয়েছি। আমি যখন কাটিং স্টিচিং করে দেখাবো আপনারা দেখতে পারবেন। সো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি এটা ডাবল কেন রেখেছি। তো 1/2 ইঞ্চির মতো যে কাপড়টা এক্সট্রা রেখেছি তার চারো সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। আমি সেলাই করে নিচ্ছি। আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, প্লিজ সবাই দেখবেন। আর যারা এরকম ডিজাইন দেখতে পছন্দ করে তাদেরকে শেয়ার করে দিতে পারেন। আমি যে ডিজাইনটি করছি নেক ডিজাইনটি আপনারা চাইলে এক কালার ফেব্রিক্স দিয়েও মেক করে নিতে পারেন, এক কালার রাখবেন আর ডিজাইনটি করবেন আরেকটি কালার দিয়ে। 2 কালারের কম্বিনেশনে নেক ডিজাইনটা আরও বেশি সুন্দর হবে। তো
তো প্রথমে আমি পিন আপ সাহায্যে অ্যাডজাস্ট করে নিয়েছি, তারপর বক্রমের পুরো কিনারায় মানে সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো কারণে আপনার সেলাইটি বক্রমের মধ্যে যেন না পড়ে। তো এভাবে নেক ডিজাইনটি পুরো সাইডে আমি সেলাই করে নিচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে যদি না বুঝে থাকেন আমাকে কোশ্চেন করতে পারেন, আর সেক্ষেত্রে আমার ফেসবুক পেজ বেনাস ফ্যাশন ওয়ার্ল্ড আমি লিঙ্ক সবসময় দিয়ে থাকি। সেখানেও আপনারা আপনাদের সমস্যা বা কোনো ডিজাইন যদি পছন্দ হয় আমাকে বলতে পারেন যে এই ডিজাইনটি করে দেওয়ার জন্য আমি আপনাদের কথা রাখবো। তো এক্সট্রা যে ফেব্রিক্সটা আছে আমি 2 সুতার মতো কাপড় রেখে সম্পূর্ণ এক্সট্রা ফেব্রিক্সটি কেটে নিচ্ছি। তো সম্পূর্ণ অংশটি কাটার পর আমার ডিজাইনটি যে করেছি কোনিক সাইডগুলো সেগুলো কেটে নিতে হবে যাতে আমি সুন্দর করে ফোল্ড করে নিতে পারি। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো কারণে যেন সুতা না কেটে যায়। আমি যে এই যে দেখুন আমি ফোল্ড করে নিচ্ছি একটি পিনের মাধ্যমে। আমি ফোল্ড করে তার উপর আয়রন করে দিচ্ছি যাতে এটা ফিনিশিংয়ে থাকে। আমি আয়রন করে নিয়েছি। এখন আমি যে বলেছিলাম এটা 2টি পার্ট লাগবে। এই যে দেখুন আমি যতটুকু পর্যন্ত দেখাচ্ছি আপনারা ততটুকু পর্যন্তই সেলাই দিবেন। বক্রমের মুখ পর্যন্ত মানে প্রথম থেকে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিব উল্টিয়ে যে কতটুকু সেলাই দিয়েছি, জাস্ট বক্রম পর্যন্ত, ঠিক আছে? সম্পূর্ণটা সেলাই করতে যাবেন না, তাহলে আপনার নেক ডিজাইনটি পারফেক্টলি ভাবে হবে না। তারপর 2 সুতার মতো ফেব্রিক্স রেখে এক্সট্রা ফেব্রিক্সটা আমি কেটে নিচ্ছি। আর ওই সাইডে আমি 1/2 ইঞ্চির মতো কাপড় রাখবো, কেননা বক্রমের সাইডে আমি সেলাই দিব, বাট এক্সট্রা ফেব্রিক্সের প্রয়োজন হয় সেজন্য আমি 1/2 ইঞ্চি রাখছি। সেম ওয়েতে আমি আরেকটি সেলাই করে নিচ্ছি। এখন একটু ফোল্ড করে নিচ্ছি। আমি ফোল্ড করে নিয়েছি। এখন একটি জিনিস খেয়াল করতে হবে, আমি কিন্তু 1/2 ইঞ্চির মতো ডিস্টেন্স রেখে কিন্তু নেক ডিজাইনটি কেটেছিলাম প্রথমে। তো সেখানে কিন্তু আমার এটা অ্যাডজাস্ট করলে 1/2 ইঞ্চির মতো একটুখানি ওপেন থাকে, ঠিক আছে? তো সেই ডিজাইনটিতে আমি একটুখানি এই যে বক্রমটা আমি ফেলে দেইনি সেটার মধ্যে ডিজাইন করব। যে দেখুন আমি যতটুকু নিচ্ছি জাস্ট 2 সুতার মতো, ঠিক আছে? আমি যতটুকু দিচ্ছি আপনারা সেম এতটুকুই দিবেন। তারপর আমি এটা কেটে নিচ্ছি। আমি এখানে শো বাটন অ্যাডজাস্ট করেছি। আপনারা চাইলে কামিজের যে ফেব্রিক্স ছিল সেই ফেব্রিক্স দিয়ে পুঁতির মধ্যে আপনাদের নিজের মতো করে পুঁতি অ্যাডজাস্ট করে নিতে পারেন, মানে বোতাম বানিয়ে নিতে পারেন। এই যে দেখুন আমি এখানে কিভাবে সেলাই করছি, বক্রমটির উপর অংশ থেকে সেলাই করে নিচ্ছি যাতে করে এই বক্রমটি যখন আমি লাগাবো নেক ডিজাইনটি করব কোনো কারণে যাতে মানে খোলা না থাকে, কাপড়টি যেন খোলা না থাকে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন আমি কতটুকু সেলাই করে নিয়েছি। তো একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আমি শিওর যে আপনিও আমার থেকে আরো সুন্দর করে বানাতে পারবেন। তারপর মিডল সাইড আমি কেটে জাস্ট কোনার 2টি অংশ ছোট ছোট করে কাট করে দিচ্ছি। তারপর একদম হালকাভাবে ফোল্ড করে আমি তারপর আয়রন করে নিয়েছি। এই যে দেখুন উপরের মুখগুলা কিন্তু এখন সেলাই করা হয়ে গিয়েছে, ঠিক আছে? বক্রমের সাইড দিয়ে আমি মার্ক করে নিচ্ছি যাতে করে আমি নেক ডিজাইনটি দাগ বরাবর লাগিয়ে নিতে পারি। আপনারাও মার্ক করে নেবেন বা বক্রম দেখা যায়, তারপর আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি দাগ দিয়ে নিয়েছি। তারপর উপর থেকে 1.5 ইঞ্চি মতো একটা দাগ দিয়ে তার ভিতরে একটি কাপড় অ্যাডজাস্ট করে দিচ্ছি যাতে কোনো কারণে নেক ডিজাইনটি ওপেন সাইডটি দেখা না যায়। তো এখানে কিন্তু আমি শো বাটন অ্যাডজাস্ট করেছি। তারপর আমি এই সাইডটি সেলাই করে নিচ্ছি। আমি দাগ বরাবর সেলাই করে নিব, এই জন্য আমি দাগ করে নিয়েছি প্রথমেই। তো মার্ক করার অংশে আমি সেলাই করে নিচ্ছি। আপনারা কোন ধরনের ডিজাইন দেখতে চান, বা স্লিভ ডিজাইন বলতে পারেন, বেবিদের ড্রেস ডিজাইন বলতে পারেন, বড়দের ডিজাইন বলতে পারেন, আমার ফেসবুক পেজে যদি আপনারা সেই ছবিটি দেন আমি চেষ্টা করব আপনাদেরকে
ওই ডিজাইনটি সেলাই করে দেখানোর জন্য। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, এটা আমার রিকোয়েস্ট। আবারও বক্রমের সাইডে আমি এটা মার্ক করে নিচ্ছি যাতে আমি সেলাই করে নিতে পারি। তার উপরে যে আমি কনিক ডিজাইনটি করছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব কত ইঞ্চি করে নিয়েছি। 2 ইঞ্চি 2 ইঞ্চি, ঠিক আছে? একই রকম হতে হবে, আপনারা চাইলে আর একটু বড় দিতে পারেন। প্রথমে একটি ভাঁজ, তারপর আবার আরেকটি ভাঁজ, এভাবে দিয়ে আমি পুরো সাইডে লাগিয়ে নেব। তো আমার যতটুকু বোঝানো দরকার ছিল আমি আপনাদেরকে A to Z বুঝিয়ে টাইপ করে সব কিছু দিয়েছি। তো দেখতে থাকুন বাকি অংশটুকু। আমার ভিডিওটা যদি ভালো লাগে, আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক, আর আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, এটা আমার রিকোয়েস্ট। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।